السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على رسول الله محمد سيد الأولين والآخرين. مدد يا رسول مدد يا سادة أصحاب مدد يا مشايخنا دستور وما شاء الله فاز داستان محمد المدد طريقتنا الصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. فعال لما يريد. সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হলেন সেই জাল্লা জালালহু যিনি যা ইচ্ছা করেন তাই করেন, অর্থাৎ যা তিনি চান তেমনটি ঘটে। একটি তুর্কি কবিতা রয়েছে, মেভলাম গোরেলিম নেইলার সে গুজেল এইলার, অর্থাৎ চলুন দেখি আল্লাহ কি করেন, তিনি যা করেন তাই সর্বোত্তম ভাবে করেন। অর্থাৎ এখানে বলেছেন যে দেখুন, এবং এখন বর্তমানের পরিস্থিতি ঠিক তেমনই। সবাই বলছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু সবকিছুই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নিয়মে এবং তার আদেশেই ঘটে। আপনার হাতে বা আমাদের হাতে বা অন্য কারো হাতে পক্ষে কিছুই করা সম্ভব নয়। তিনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যা চান তাই করেন। ফাআল মানে পরম সত্তা, অর্থাৎ তিনি সবকিছুই করেন এবং সবকিছু ঠিক সেভাবেই সম্পন্ন করেন যেভাবে তিনি চান। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বিরুদ্ধে কিছুই দাঁড়াতে পারে না। সুতরাং ইসলাম হলো নিজেকে সমর্পণ করা। আপনাকে অবশ্যই আল্লাহ জাল্লা জালালুহুর কাছে আত্মসমর্পণ করতে হবে। অনেকে চিন্তা করে আমি কি করব, এমন চিন্তা করার প্রয়োজন নেই। যা ঘটার কথা তাই ঘটবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যা চান এবং বলেন তেমনটি ঘটে। অতএব আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সঙ্গে থাকুন। আমাদের আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সঙ্গে থাকা উচিত, যাতে তিনি আমাদের প্রতি তার দয়া করেন এবং আমাদের উপর তার অনুগ্রহ বর্ষণ করেন। দুশ্চিন্তা বা ভয়ের কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন আরহামুর রাহিমিন, অর্থাৎ দয়ালু, পরম দয়ালু, এবং তার চেয়ে অধিক দয়ালু আর কেউ নেই। মানুষের কাছে সবকিছু থাকলেও দয়ার সিফাত এটি কেবল আল্লাহ আজ্জা ওয়া জাল্লারই রয়েছে। এটি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার একটি সুন্দর সিফাত। আল্লাহ জাল্লা জালালুহু এর গুণ হলো পরম দয়াময়, পরম করুণাময়। সুতরাং একজন মুসলিম আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে সবকিছু সমর্পণ করে, আল্লাহর নির্দেশক্রমে তার ইচ্ছা অনুযায়ী যা ঘটে তা মুসলিমদের জন্য কল্যাণকর, আর যারা অমুসলিম তাদের জন্য তা আযাবের এবং শাস্তির। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে রক্ষা করুন। ইনশাআল্লাহ আমরা যেন শান্তিতে থাকি, আর যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে নিজেকে সমর্পণ করেছে তার জন্য জীবনে সবকিছু সহজ হয়ে আসে এবং সহজ হয়ে যায়। আর যে আত্মসমর্পণ করে না, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয় না, তার জন্য রয়েছে অবিরাম আযাব, দুঃখ, কষ্ট এবং অস্বস্তি। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে রক্ষা করবেন।